বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এসআইআর আতঙ্কে ট্রেনের চাকায় আত্মঘাতী হলো এক মহিলা। বেলডাঙ্গা থানার সুরুলিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে এসআইআর এবং এনআরসি নিয়ে আতঙ্কিত ছিলেন সাকিরা বিবি নামে বছর 55 বয়সী মহিলা। আজ সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে এসে ট্রেনের চাকায় আত্মহত্যা করে বলে জানায় পরিবারের লোকজন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে। এরকম একটা ঘটনা ঘটেছে, কারণ আমি বাইরে ছিলাম, বাইরে থেকে কাজ থেকে বার আসলাম, আসার পর তো এরকম ঘটনা গতকাল আমাদের পরে হয়েছে ঘটনাটা। এনআরসি কাগজ খালি বলছে আমাকে মোদি ধরে নিয়ে যাবে, খালি মোদি ধরে নিয়ে যাবে, এরকম একটা আতঙ্ক, বুঝলেন? এই কতদিন থেকে এরকম বলছে? 3-4 দিন থেকে সময় কথা হয়েছে, খালি বলছে যে আমাকে মোদি ধরে নিয়ে যাবে, পুলিশ না আসবে, মোদি ধরে। আমাদের বাড়িতে ছিল স্যার, আমাদের অন্য জায়গা থেকে, মায়ের বাড়ি থেকে আমার বাড়ি নিয়ে এসেছিলাম। ওই ভয় আমরা বাড়ি লেগেছিলাম, তারপরেও ওই রকম কথা কইছে 3-4 দিন থেকে। কালকে বললাম যে কোনো কিছু হবে না, আমাদের রাজ্যে ওসব কিছু হবে না, ওসব কথা বাদ দিয়ে বুঝে খালি মধ্যে ধরলে এই একটা আতঙ্ক, যোগী ধরলে মধ্যে ধরলে এই একটা আতঙ্ক করছে। কালকে একবার আরো রাত্রে বেতাল করছিল, দেওয়া ফজর নামাজের পরে কখন পেশা ফিরবো বলে বাড়ি থেকে বেরিয়েছি, এরকম করছে। এসে দেখলাম সকলকে আমরা জানাচ্ছি যেন এইরকম কারোর বাড়িতে কোনো বিপদ হইলে ব্যবস্থা যেন সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। সকলের দেশে আয় হয়েছে, এই ব্যবস্থা অনুমোদে দেশের যে সরকার আছে তাদের কিছু বলে এইসব পাবলিকের যেন কিছু না হয়, এই জন্য আমি বলার জন্য অনুমতি করছি। আমার শাশুড়ি নাম সকেলা বিবি, নাম সেকেন্দার আলী, ওনার বড় জামাই। আমি দুটো জামাই, একটা জামাই বাইরে আছে কাজে, আর আমার আছে বাড়ি। ওটা এই যে ওই এসআই নিয়ে আতঙ্কে ভুগছিল, নাম আছে, তারপরেও ওর স্বামীর নাম, যেহেতু ওর স্বামী যেহেতু অনেকদিন আগে মারা গেছে, তো সেই হিসাবে ওর স্বামীর নামটা নাই, ওর মেয়েদের নাম পাচ্ছে না সেখানে, স্বামীর নাম কী দেবে ওখানে, এবং ওর নাম একটু ভুল ছিল। নামটা স্বামীর জায়গায়, স্বামী হচ্ছিউদ্দিনের জায়গায় হচ্ছিউদ্দিন শেখ আর হচ্ছিউদ্দিন, এই দুই নাম ছিল। আগের নাম আছে হচ্ছিউদ্দিন শেখ, এখন নাম আছে হচ্ছিউদ্দিন, এবং বয়সের একটু তারতম্য ছিল, যেখানে 5 বছর ডিফারেন্স ছিল ওটা, সেই কারণে ও একটা আতঙ্কে ভুগছিল। সে আতঙ্কে হওয়ার কারণে এখন সে এখানে যে মেম্বার আছে, সে মেম্বার ওকে বলেছিল সমস্যা নেই নিয়ে, তারপরে সে আতঙ্কে এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, নাম আছে, কিন্তু নাম ওখানে ভুল ছিল, স্বামীর নামটা একটু ভুল ছিল। আমরা সকালে জানতে পারলাম মালগাড়িতে হয়েছে। হ্যাঁ, মাথা দিয়েছে, দেখলাম যে ওই মাথা দেওয়ার জায়গায়, মানে দেখে মনে হচ্ছিল যে মাথা দিয়েছে। বলতে এই মেয়েটা অনেক কদিন থেকে এই এসআইআর কাগজ ভুগছিল, মানে সবকিছু নাম থাকা সত্ত্বেও 2002-এ 2025-এর নাম থাকা সত্ত্বেও মেয়েটা ভয় করছিল। বারবার আমি এখানকার যেহেতু জনপ্রতিনিধি আছে ওই হিসাবে আমাকে বারবার আসতো, আমার কাছে বলতো ভাই আমার নামটা দেখো। আমি বলতাম আছে, তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, আমি আছি, তোমার যা করার আমি করে দেবো। তবুও বারবার রিপিট করে আসতে এই কথাই বলতো। আমি বলতাম ভয় নাই, তুমি চুপ করে বাড়িতে যাবো, সব যা করার আমি করে দেবো। তার সত্ত্বেও হঠাৎ করে এই ভয়ে আতঙ্কিত ছিল মেয়েটা, হঠাৎ করে আজ দেখছি রেল লাইনের উপরে ট্রেনের ধাক্কা লেগে এখানে পড়ে আছে। কি হয়েছে বলতে পারবো না, এটাই ঘটনা। মহিলার বয়স কত? মহিলার বয়স মোটামুটি 50 থেকে 55-এর ভিতরে হবে। স্বামী কতদিন আগে মারা গেছেন? অনুমানিক মনে হয় 20 বছর হবে, নাকি 20-30 বছর হবে ধরো। ছেলে মেয়ে কয়জন? দুটো মেয়ে, ছেলে নেই। উনি একাই থাকতো ওই বাড়িতে, কেউ থাকতো না বাড়িতে। এটা খুব দুঃখজনক ব্যাপার, মানে দেখে কেমন লাগছে, মেয়েটা সব কিছু বলার সত্ত্বেও, বোঝানোর সত্ত্বেও মেয়েটা বুঝলো না, এটাই খারাপ লাগছে। মেয়েটার বাড়ি হচ্ছে সরুলিয়া, ওই গেটপাড়া, ইকতলাপাড়া। কি নাম মেয়েটার? মেয়েটার নাম হচ্ছে সাকিলা। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।